বলে আপনি তো ক্ষমতায় আসবেন, আমাদের আপনি বিচার করেন না, আমরা আপনাকে নির্বাচন সঠিক করার আমরা সুযোগ করে দিব। সেদিন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টত বলেছিল, যদি অন্যায় করে থাকো তোমাদের বিচার হবে, আর যদি অন্যায় না করো তোমাদের বিচার হবে না, কিন্তু আমি তোমাদের সাথে আঘাত করব না। প্রিয় সাথী বন্ধুগণ, শেখ হাসিনাকে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য ষড়যন্ত্র করেছিল, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র হয়েছিল। খালেদা জিয়া যদি বিদেশে যায় তাকে আর ফিরতে দেবে না, শেখ হাসিনা বিদেশ থেকে আসলে তাকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাবে। সেদিন আমার নেত্রী স্পষ্ট বলেছিল, বাংলাদেশ আমার ঠিকানা, বাংলাদেশ আমার মাটি, এই ঠিকানা ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমার মৃত্যু হলে এই মাটিতেই মৃত্যু হবে, বিদেশের মাটিতে নয়। প্রিয় সাথী বন্ধুগণ, এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটাই জাতীয়তাবাদী দল। দীর্ঘ 15টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে, তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার গাড়িতে আক্রমণ করা হয়েছে। 14 সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছে, যা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। পৃথিবীর ইতিহাসে এমন কোন নির্বাচন নাই, এমন কোন দেশ নাই যে দেশে নির্বাচন হওয়ার পূর্বেই সরকার গঠনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায়, যা বাংলাদেশে 2014 সালে হয়েছিল। শুধু তাই নয়, 2018 সালে মিথ্যা আশ্বাস দিয়ে বিএনপি সহ বিরোধী দলকে ভোটে নিয়ে এসে এই শেখ হাসিনা ওয়াজেদ দিনের ভোট সেদিন রাতে করেছিল। প্রিয় সাথী বন্ধুগণ, 24 সালের নির্বাচন করেছে, ড্যামি নির্বাচন করেছে, আমি তুমি সে আওয়ামী লীগের প্রার্থী দিয়ে সেদিন নির্বাচন করে বিএনপিকে বারবার নির্বাচন থেকে দূরে সরিয়েছে। আমরা ভুলে নাই শেখ হাসিনার অত্যাচারের কথা, আমরা ভুলে নাই ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করা হয়েছিল, বঙ্গোপসাগরে নিয়ে তার বুক ফেরে, তার পেট ফেরে, ওই পেটের মধ্যে ইট আর বালু ভরে তাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল। আমরা ভুলে নাই চৌধুরী আলমের কথা, যে চৌধুরী আলমকে গুম করে, যে চৌধুরী আলমকে একটি পুকুরের মধ্যে ফেলে দিয়ে বিদেশে মাগুর দিয়ে তার শরীরকে কামড়িয়ে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে তাকে হত্যা করা হয়েছিল। আমরা বলতে চাই, বাংলার অন্যান্য জনগণ ভুলে গেলেও বিএনপির জনগণ ভুলে নাই। ছাত্র নেতা বিপ্লবকে তার মাথায় পেরেক মেরে মেরে তাকে হত্যা করা হয়েছিল। ছাত্র নেতা বাপ্পিকে তাকে করাত দিয়ে কেটে, গাছ যেভাবে কাটে সেইভাবে মাথাটা করাতের কাছে রেখে করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে ছাত্র নেতা বাপ্পিকে হত্যা করা হয়েছিল। এমনই নৃশংস অত্যাচার নির্যাতন শেখ হাসিনা করেছিল। আওয়ামী লীগের দালালেরা মাসুদ ভাইয়ের ভয় নাই, মাসুদ ভাই এগিয়ে চলো। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমার ডানে বামে যারা বসে আছে, আজকে এই সারিতে যারা বসে আছে, এই সারিতে বসে আছে একটি লোক নাই যাদের বিরুদ্ধে মামলা নাই, একটি লোক নাই যাদেরকে জেল খাটতে হয় নাই। আমি নিজেও 3 মাস জেল কেটেছি। আমার নিষ্পাপ ছেলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে বাড়িতে থাকতে পারে নাই, তাকেও গ্রেফতার করা হয়েছে। কোনো অন্যায় নাই, কোনো অপকর্ম নাই, কোনো মিছিল করে নাই, কোনো বক্তব্য দেয় নাই, শুধু আমি তার বাবা বিএনপি করি বিধায় আমার সন্তানকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই ইউনিয়নের অসংখ্য নেতা কর্মীকে বাড়ি ছাড়া করেছে, দোকান ছাড়া করেছে, তাদের জমি দখল করেছে, তাদের দোকান দখল করে নিয়েছে, তাদের চাকরি থেকে উৎখাত করা হয়েছে। এই আওয়ামী লীগ করেছে, এই এলাকার চেয়ারম্যান করেছে, এই এলাকার জনগণ ভুলে যায়
যায় নাই, তাই বলতে চাই আওয়ামী লীগের নেতারা সাবধান হয়ে যান। কোন রকম অন্যায় অত্যাচার, কোন রকম ষড়যন্ত্রের মধ্যে যদি থাকেন, বিএনপির জনগণ তথা সাধারণ জনগণ দাঁত ভাঙা জবাব দেবে। যতদিন বাংলার মাটিতে আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচার নির্যাতন আর খুন গুমের বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে আওয়ামী লীগ কোন নির্বাচন করতে পারবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে স্মরণ করে দিতে চাই, আমাদের কলিজার টুকরা, আমাদের সন্তান, যে সন্তানের জন্য বাবা মা তার জীবন বিলিয়ে দেয়, 2000-এরও অধিক সন্তানকে আপনি নির্মম ভাবে হত্যা করেছেন। আপনার হুকুমে পুলিশ হত্যা করেছে, আপনার হুকুমে র্যাব হত্যা করেছে, আপনার হুকুমে আর্মি হত্যা করেছে, শুধু একটি মাত্র কারণ, আপনি ক্ষমতায় থাকতে চেয়েছেন জোর করে, ওই চেয়ারে থাকতে চেয়েছেন জোর করে। আপনি নির্বাচনকে পছন্দ করেন না, আপনি জনগণের ভোটকে পছন্দ করেন না, আপনি জনতার রায়কে পছন্দ করেন না, তাই তো আপনি হত্যার রাজনীতি বেছে নিয়েছেন। 1972-এর পরে দেখেছি আপনার বাবা এই ধরনের অত্যাচারী ছিল। আপনার বাবা নিষ্ঠুর ভাবে হত্যা করেছিল শিবিরকে, আপনার বাবা নিষ্ঠুর ভাবে গুম করেছিল জহির রায়হানকে, আপনার বাবা ব্যালট বাক্স ছিনতাই করে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে ঢাকায় যে গণনা করে খন্দকার মুস্তাককে বিজয়ী করেছিল। আপনার বাবা ওই ডাকসু নির্বাচনে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করে ইচ্ছা মতো আপনার নেতাকে আপনি ঘোষণা দিয়েছিলেন ডাকসুর ভিপিজিএস। সেই ধারাবাহিকতায় আপনি 15 বছর বাংলার মাটিতে রাজনীতি করেছেন। ইনশাআল্লাহ, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ তাআলা আছে না? আল্লাহ তাআলার হুকুমে মাত্র 45 মিনিট সময় শেখ হাসিনা পেয়েছিল। শেখ হাসিনা যেতে চায় নাই। ক্ষমতার লোভ এমন ক্ষমতার অন্ধ হয়ে গেছে, আর্মিকে বলে গুলি করো, র্যাবকে বলে গুলি করো, পুলিশকে বলে গুলি করো, আরো হত্যা করো। কিসের ছাত্র সমাজ, কিসের যুব সমাজ? হত্যা করে শেষ করে দাও। আর্মি বলল, নেত্রী আপনাকে 45 মিনিট সময় দিলাম, আমরা আর গুলি করতে পারবো না। বাংলাদেশের সেনাবাহিনীর হাতে গুলি ফুরিয়ে গিয়েছে। তারা বলেছে গোলা বারুদ শেষ। আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, আপনি কারেন্ট অফ করে দিয়েছেন, আপনি 3 দিন 5 দিন আপনি বাংলাদেশের থেকে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আমরা হত্যা করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদের গুলি ফুরিয়ে গিয়েছে। 45 মিনিটের মধ্যে যদি আপনি না যান, ওই যে ছাত্র সমাজ আসছে, প্রায় 1 লাখের মতো ছাত্র সমাজের মিছিল আসছে, এই গণভবন তছনছ করে ফেলবে, আপনাকে ধুলোয় মিশিয়ে দেবে। আপনি গেলে যান। শেখ হাসিনা শাড়ি পরার সময় পায় নাই, সকালে খাবার সময় পায় নাই, শেখ হাসিনা পালিয়ে গেল। পালাইছে 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 পালাইছে, শেখ হাসিনা গেলি কই? শেখ হাসিনা বলে শেখের বেটি নাকি পালায় না। শেখের বেটি পালায় নাই, পালাইছে। শেখের বেটি পালাইছে। শেখের বেটি যদি না পালাইতো, বাংলার জনগণ আর ছাত্র সমাজ তাকে টুকরো টুকরো করে ফেলতো, তাকে শকুনের মতো আক্রমণ করে তাকে খামচে দিয়ে তার শরীর থেকে মাংস তুলে নিত। এত অত্যাচার, এত নির্যাতন করেছে। আপনার সন্তান শহীদ নিলয়কে হত্যা করেছে কচি প্রাণ যুবক ছাত্র। আপনার সন্তান শহীদ জাহিদকে হত্যা করেছে, ওরা মুগ্ধকে হত্যা করেছে, ওরা ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে হত্যা করেছে, ওরা ইংলিশের মেধাবী ছাত্র ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদকে হত্যা করেছে। যে সাইদ ওই পুলিশের সামনে বুক চেটিয়ে পড়েছিল, গুলি কর গুলি কর, তার শেখ হাসিনাকে মানি না, শেখ হাসিনার পতন চায়। আপনি
বন্ধুগণ, বাংলার মানুষ এমনি সাহসী। বাংলার মানুষ 1971 সালে যুদ্ধ করেছে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে শেখ মুজিব কোনোদিনও স্বাধীনতার ঘোষণা দিতেন না। শেখ মুজিব তো সুটকেস নিয়ে পালিয়েছিলেন। শেখ মুজিব আওয়ামী লীগের কাছে, পাকিস্তানের কাছে ধরা দিয়েছিলেন। 1971 সালে শেখ হাসিনা বাংলার জনগণের সাথে গাদ্দারি করেছে। 1971 সালে শেখ মুজিব বাংলার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আবার শেখ হাসিনা এই 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলার জনগণের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই শেখ হাসিনা আর বাংলাদেশের মাটিতে আসতে পারবে না, আর বাংলার সীমান্তে ঢুকতে পারবে না। আওয়ামী লীগ রাজনীতি শেষ। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের রাজনীতি চলবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমান বাংলার ক্ষমতায় আসবেন। আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামী দিনেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষ মার্কা প্রতীকে আপনারা সবাই ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি দেশের জনগণ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। দেশের জনগণ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য। আর এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। আমাদের 700 জনকে গুম করা হয়েছে, আমাদের 5000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের বিরুদ্ধে 6 লক্ষ মামলা দেওয়া হয়েছে, আমাদের 70 লক্ষ ছাত্র জনতার বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, আমাদের পঙ্গু করা হয়েছে, আমাদের আয়না ঘরে রাখা হয়েছে। এমন ভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। বাংলার ইতিহাসে বিরল যে কোন রাষ্ট্রপ্রধান পদত্যাগ করার পর, কোন রাষ্ট্রপ্রধান পালিয়ে যাওয়ার পর সেই দলের 300টি আসনের 300টি এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল। শুধু 300 এমপি পালায় নাই, 64টা ডিস্ট্রিক্টের 64 দ্বিগুণেও যে 128টি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই পালিয়ে গিয়েছে। কেউ নাই বাংলার মাটিতে। এতটাই অপকর্ম করেছে তারা। জনগণ তাদেরকে রেহাই দেবে না। জনগণের আক্রোশে পড়বে, জনগণ ধোলাই দেবে। তাই তারা বাংলার মাটি থেকে উধাও হয়ে গিয়েছে। তাই বলতে চাই দেশের জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিএনপি করেন, জনগণের সেবা করেন। বিএনপি করেন, তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করেন। বিএনপি করেন, জনগণ যাতে বিএনপির প্রতি সহায়ক হয়, বিএনপির প্রতি আকৃষ্ট হয়, সেই কাজ করেন। তারেক জিয়া কোনো অন্যায় পছন্দ করে না, তারেক জিয়া কোনো অবৈধ কাজ পছন্দ করেন না। তারেক জিয়া দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করেন। আপনারা জানেন এই তারেক রহমানকে ওই স্বৈর সরকার, ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তারা তারেক রহমানকে বন্দী করে তাকে এমন নির্যাতন করেছে তার মাজার দুইটি হাড় ভেঙে গিয়েছে। সে যখন তাকে গ্রেফতার করার পর 2 হাত দিয়ে উপরে ঝুলিয়ে তাকে রাখা হতো, সে যখন অচেতন হয়ে যেত, তখন তার ওই দড়ি ফেলে দিত আর সে নিচে পড়ে গিয়ে আবারও অজ্ঞান হয়ে যেত। এইভাবে আমার নেতাকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, এখনই নামাজ শুধু বলতে চাই আজকের এই কাউন্সিল তারেক রহমানের কাউন্সিল, আজকের এই কাউন্সিল হবে ধানের শীষের কাউন্সিল, আজকের এই কাউন্সিল হবে শেখ হাসিনার প্রতিটা অত্যাচারের জবাবের কাউন্সিল, আজকের এই কাউন্সিল হবে গণমানুষের কাউন্সিল। কোন অনুপ্রবেশকারী, কোন আওয়ামী লীগের নেতা কর্মীকে নিয়ে কোন নেতা যদি এইখানে কমিটিতে ঢুকায়, সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাই নাই অত্যাচার নির্যাতনের কথা, আমরা ভুলে যাই নাই রক্তের কথা। আমরা ওই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই মিটিং করছি। ওই রক্ত যদি না ঝরতো, ওই 2000 ছাত্র যদি মারা না যেত, আজকে চণ্ডীপুরের মাঠে আমরা এই এত হাজার লোকের জনসভা করতে পারতাম না। যে কর্মী সভা থেকে যেটা জনসভায় রূপদান করেছে। আর বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ছেলে। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। কারো না কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমি যেন পার্লামেন্ট মেম্বার হয়ে আপনাদের সেবক হতে চাই, আমি শাসক হতে চাই না, আমি খাদেম হতে চাই। আমি আপনাদের সেবা করে বাকিটা জীবন শেষ করতে চাই। আপনাদের কাছে এই দোয়া চেয়ে অত্র ইউনিয়নের জনগণ সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক, এই আশা আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে।